2004 সালে বিএনপি সরকারের আমলে পুলিশের এলিট ফোর্স হিসেবে গঠন করা হয়েছিল র্যাব। শুরু থেকেই বাহিনীটির বিরুদ্ধে কথিত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ উঠতে থাকে। আওয়ামী লীগ সরকারের সময়ে এমন অভিযোগে র্যাব ও বাহিনীটির কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞাও দিয়েছিল যুক্তরাষ্ট্র। শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে র্যাবের বিলুপ্তি দাবি করা হয়েছিল। তবে বিলুপ্তি নয়, এবার ভিন্ন নামে আসছে সংস্থাটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসআরবি বা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের জন্য প্রস্তাবিত আইনের খসড়া প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশ্বায়িত ইউনিট হবে এসআরবি। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের পদায়ন বা প্রেষণে নিয়োগের মাধ্যমে এই ইউনিটটি গঠিত হবে। প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরও নির্ধারিত শর্তে এই ইউনিটের চাকরিতে প্রেষণে নিযুক্ত বা অস্থায়ীভাবে সংযুক্ত করা যাবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই ইউনিটের ক্ষমতা, দায়িত্ব, কার্যাবলী সম্পর্কে আইনের খসড়ায় বলা হয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, সাইবার অপরাধ দমন, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমন করবে এই বাহিনী। এছাড়া নারী শিশু নির্যাতন, ধর্ষণ, অপহরণ, গুম খুন, সন্ত্রাসী কার্যক্রম দমন, ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্য বাহিনীকে সহায়তা দেবে এসআরবি। নতুন এই ইউনিটকে ফৌজদারি অপরাধের তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে আইনের খসড়ায়। শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার মহাপরিচালকের হাতেই রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মৌলিক কোনো পার্থক্য নেই, নতুন মোড়কে পুরনো জিনিসই আইনের খসড়ায় দেয়া আছে। সরকার যে নাম এবং তার পোশাকের পরিবর্তন করতে চাচ্ছে, এটা মূল সমস্যার উপসর্গগত পরিবর্তন, কিন্তু সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে। র্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে বা পুরো র্যাবের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসবে, অভিযোগটা তদন্ত হবে কিভাবে? নিজেরাই যদি নিজেদের তদন্ত করে, সেই তদন্ত আসলে বিশ্বাসযোগ্যতা হারায়, বস্তুনিষ্ঠ থাকে না, কিংবা বিচার নিশ্চিত করার প্রশ্নে সেই তদন্ত নিয়ে অনেক ধরনের প্রশ্ন দেখা যায়। প্রতিরক্ষা বাহিনী থেকে কাউকে নতুন ইউনিটে সংযুক্ত না করার পরামর্শ এই বিশ্লেষকের। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এদের কোনোভাবেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে যুক্ত করা ঠিক হবে না। আমরা বিগত দিনে যেটা দেখেছি, কোনো অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হওয়ার পর যখন অভিযোগ উঠত, তাকে মাতৃবাহিনীতে ফেরত দিয়ে দিত। মাতৃবাহিনীতে ফেরত দেওয়ার পর কিন্তু তাকে আমরা আর স্পর্শ করতে পারতাম না। আইনটির খসড়ার বিষয়ে মতামত নেয়ার পর কোনো পরিবর্তন দরকার হলে তা এনে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রয়োজনীয় ভেটিং শেষে এটি বিল আকারে উপস্থাপনের জন্য যাবে জাতীয় সংসদে। এটি পাশ হলে এই আইনের ভিত্তিতে র্যাব বিলুপ্ত হয়ে গঠিত হবে এসআরবি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।